প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে এটাই মার্টিন লুথার পরিবারের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছি ন্যারেশন। ন্যারেশনের মধ্যে বেশ কিছু নিয়ম দিয়েছিলাম, যার মধ্যে টেন্সের পরিবর্তনগুলো নিয়ে কথা বলেছিলাম। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তাহলে মাস্টের পরিবর্তন কিভাবে করতে হয় ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। একটু দেখো, তোমরা জানো মাস্ট এটা সাধারণত বাধ্যবাধকতা অর্থে বোঝানো হয়, তবে কিছু ব্যতিক্রম আছে। একটু দেখো, মাস্ট দ্বারা যদি চিরন্তন বাধ্যবাধকতা কিছু বোঝায় তাহলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এর কোনো পরিবর্তন হয় না। দেখো, উদাহরণ দেখো, হি সেড টু মি ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। এখানে মাস্ট দ্বারা চিরন্তন বাধ্যবাধকতা বোঝানো হচ্ছে, কারণ আমরা সবসময় বলি যে সত্য কথা তুমি অবশ্যই বলবে, তাহলে এখানে মাস্টের পরিবর্তন হবে না। হি টোল্ড মি দ্যাট ইউ, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন, দ্যাট মিন্স আই মাস্ট স্পিক দ্য ট্রুথ। আই মাস্ট স্পিক দ্য ট্রুথ। তাহলে মাস্ট দ্বারা যদি চিরন্তন বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন করতে হবে না। এবারে আসো, মাস্ট দ্বারা যদি চিরন্তন বাধ্যবাধকতা না বোঝায় তাহলে কি মাস্টের পরিবর্তে হ্যাড টু হবে। কি হবে? মাস্ট কি হয়ে যাবে? হ্যাড টু। কি হবে? হ্যাড টু। যেমন হি সেড টু মি, দেখো, হি সেড টু মি you must write a letter। তাহলে এখানে he told me that I had to, এখানে মাস্টের পরিবর্তে কি বসলো? had to। I had to write a letter। এটা গেল মাস্টের, তাহলে কি? had to। এখন মাস্ট দ্বারা যদি ভবিষ্যতের কোনো কিছু বোঝায় তাহলে মাস্ট এর পরিবর্তে উড বসে। কি বসে? মাস্টের পরিবর্তে উড বসে। একটু দেখো, উড বসে। উদাহরণটা দেখো, হি সেড টু মি I must leave the house if the rent is increased। তার মানে দাঁড়াচ্ছে যে এখানে আই মাস্ট লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজ, যদি ভাড়া বাড়ানো হয় তাহলে আমি বাড়িটি ছেড়ে দিব। এখানে ভবিষ্যতের কিছু আজান দিলে কেটে দেবো আমাদের। তাহলে ভবিষ্যতের কিছু বোঝালে কি এখানে উড, মাস্টের পরিবর্তে আমরা উড বসাবো ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। তাহলে এটার আনসার কি হবে? দেখো, হি told me that I, যেহেতু হি হয়ে যাবে, হি মাস্ট কি হয়ে যাবে? উড। হি উড লিভ দ্য হাউস if the rent was increased। তাহলে কি রকম ইনক্রিজড? এখন দেখো,
দেখো, তাহলে দেখো এখানে মাস্ট কি যে ভবিষ্যতের কথা বোঝানো হয়েছে, এই জন্য মাস্টের পরিবর্তে উড ব্যবহার করলাম। আরেকটি যদি কন্ডিশনারের নিয়ম যখন তোমাদের পড়িয়েছিলাম, তখন যদি ইড যুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ কি হয়, এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট এবং প্যাসিভ ফর্মে। পরের অংশে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি অন, তাহলে এখানে উড প্লাস ভি অন। তাহলে যে বিষয়টা নিয়ে কথা বললাম, দেখো মাস্টের পরিবর্তন, মাস্ট দ্বারা যদি চিরন্তন বাধ্যবাধকতা না বোঝায় তাহলে মাস্ট কি হবে, হ্যাড টু হবে। চিরন্তন বাধ্যবাধকতা বোঝালে, তাহলে মাস্টের দ্বারা যদি চিরন্তন বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্ট মাস্টই থেকে যাবে, আর যদি ভবিষ্যতের কোনো কিছু বোঝায় তাহলে মাস্টের পরিবর্তে কি হবে, উড হবে। ওকে, তাহলে এই হলো মাস্টের নিয়ম। এবারে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে, তা হচ্ছে যে এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়মটা আরেকবার রিপিট করতেছি। রিপোর্টিং ভার্বের পরিবর্তে কখনো কখনো টোল্ড বসে, কখনো কখনো রিপোর্টিং ভার্ব সেড সেডই থাকে, আবার সেড টু রাখলেও চলে, কমা উঠে দ্যাট বসে। আর টেন্সের পরিবর্তনগুলো যেভাবে শিখালাম এভাবে সকল ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে। সকল ক্ষেত্রে টেন্সের পরিবর্তন, দ্যাট মিনস সব সেন্টেন্সের ক্ষেত্রেই টেন্সের পরিবর্তন এরকম হবে। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সকল ক্ষেত্রে টেন্সের পরিবর্তন এরকমই হবে। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর যে কোশ্চেন যেটা দ্বারা বোঝানো হয়, এই সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক অথবা ইনকোয়ার অফ বসে, আস্ক অথবা ইনকোয়ার অফ বসে রিপোর্টিং ভার্বের পরিবর্তে। আর কমা উঠে খুব ভালো করে মনে রাখো, যদি WH দিয়ে শুরু হয়, দ্যাট মিনস হু, হুইচ, হোয়েন, হাউ, এইচ দিয়ে একটা এসে সেটা হচ্ছে হাউ, হোয়েন, হুইচ, হোয়ার, এগুলো দিয়ে শুরু হলে কমা উঠে এগুলোই বসবে। আর যদি এখানে দ্যাট মিনস রিপোর্টেড স্পিচ যদি এই WH দিয়ে শুরু না হয় তাহলে তোমাকে ইফ বা ওয়েদার বসাতে হবে। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এগুলো ফার্স্ট টেন্স হলে তো জানো আস্কড আর ইনকোয়ার্ড অফ, কমা উঠে আমি সংক্ষেপে লিখলাম WH গুলো, অথবা কি ইফ অথবা ওয়েদার এগুলো বসবে। আর সব সময় মনে রাখবে যে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তখন সকল সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে, অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভের গঠন কি, সাবজেক্টের পরে ভার্ব চলে যাবে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব সব সাবজেক্টের পরে চলে যাবে। আবার অনেক সময় আমরা কোনটা করি, যে আমরা দেখা যাচ্ছে যে যখন আমরা কোশ্চেন করি তখন কিন্তু সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করি, কিন্তু যখন ইনডাইরেক্ট করব তখন সেটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে একটি উদাহরণ দেখো, দেখো the man said to the maid, can you give me some food? Can you give me some food? তাহলে এখানে কোশ্চেন করা হয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা হলো ডিরেক্ট আর ইনডাইরেক্ট। খেয়াল করো তোমাদের প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এখানে পাস্ট টেন্স থাকে আর এখানে কোশ্চেন দিয়েই বেশি থাকে, কারণ জানো এটা হচ্ছে কনভারসেশন যখন হয় তখন কথোপকথনের ক্ষেত্রে সাধারণত কোশ্চেন করা হয়, আনসার দেওয়া হয়, এই জন্য কোশ্চেন অনেক থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। দেখো দ্য ম্যান সেড টু এর পরিবর্তে কি হবে, আস্কড হবে। কি হবে, আস্কড হবে। দ্য ম্যান আস্কড
দ্য মেইড, এখানে এই যে ইন্টারোগেটিভ রিপোর্টেড স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু ডাব্লিউএস দিয়ে শুরু হয়নি। দ্যাট মিনস হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ এগুলো দিয়ে শুরু হয়নি। সুতরাং এখানে কমা উঠে আমরা কি বসাবো? ইফ। তারপরে তোমাদের একটু আগেই বলেছিলাম যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভে প্রথম সাবজেক্ট আসবে ক্যান ইউ গিভ মি সাম ফুড। তাহলে ক্যান ইউ গিভ, এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানকার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দ্যাট মিনস এখানে কাকে বোঝানো হচ্ছে? সেকেন্ড পারসন, সুতরাং অবজেক্ট মানে শি। দ্য মেডের পরিবর্তে শি, ক্যান কি হয়ে যাবে? কুড হয়ে যাবে, কুড। তাহলে দেখো ইউ, ইউ কমা উঠে কি বসলো? ইফ। ইউ কি হলো? শি। ক্যান কি হয়ে গেল? কুড। গিভ মি, মি বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? সাবজেক্টকে, দ্যাট মিনস ম্যানের পরিবর্তে হিম সাম ফুড, সাম ফুড। তাহলে কি দাঁড়ালো দেখো তো? দ্য ম্যান আস্কড দ্য মেইড ইফ শি কুড গিভ হিম সাম ফুড। মানুষটি মেইডকে যে বলেছিল যে ইফ শি কুড মানে হচ্ছে মেইড তাকে, মানুষটিকে, হিম মানে তাকে, মানে মানুষটিকে কিছু খাবার দিতে পারে কিনা। তাহলে এই বিষয়টা খুব ভালো করে তোমরা মাথায় রাখবে। এখানে যদি ডাব্লিউএস না থাকে তাহলে কি হবে? কমা উঠে ইফ হবে। আবার একটু খেয়াল করো, এই উদাহরণটাই যদি আমি অন্য একটি উদাহরণ দিচ্ছি, দেখো। দ্য টিচার said to the boy, why are you making noise in the class? In the class. The teacher said to the boy, why are you making noise in the class? এখানে খেয়াল করো, যখন আমরা ইনডাইরেক্ট করব তখন the teacher said to এর পরিবর্তে কি হবে? asked the boy, the teacher asked the boy। এখন কিন্তু কমা উঠে এখানে কি বসবে? কমা উঠে অবশ্যই এখানে এই ডাব্লিউএস, দ্যাট মিনস হোয়াই বসাতে হবে। হোয়াই, হোয়াই, হোয়াই ইউ, ইউ বলতে দ্য বয়, দ্য বয় বলতে হি, এখানে আমি বি লিখলাম। হোয়াই হি ওয়াজ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে দ্য টিচার, দেখো সেড টুর পরিবর্তে কি বসালাম? আস্কড, এবং কমা উঠে কি বসালাম আমরা? হোয়াই হি ওয়াজ, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াজ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে তোমাকে এভাবে এটার পরিবর্তন করতে হবে। তাহলে তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মগুলো খুব বেশি করে শিখতে হবে, কারণ এটা থেকেই প্যাসেজ নারেশনে বেশি আসে। দেখো আরেকটি উদাহরণ দেখো। হি said to me, will you return, will you return the book, the book to me, will you return the book to me tomorrow? will you return the book to me tomorrow? এখানে খেয়াল করো, তাহলে যদি আমরা হি
সেড টুর পরিবর্তে কি হয়ে যাবে, আস্কড হবে হি আস্কড মি ইফ, কারণ ডাব্লিউএস দিয়ে শুরু হয়নি, ইফ ইউ, সুতরাং ইউ বলতে এখানে কি অনুসারে পরিবর্তন হবে, যেহেতু সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, দ্যাট মিন্স মি, মি মানে আই, তাহলে হি আস্কড মি ইফ আই, উইলটা কি হয়ে যাবে উড, রিটার্ন the book to me মানে হিম, এখানে মি বলতে হিকে বোঝানো হচ্ছে, হি এর অবজেক্ট হচ্ছে হিম, টু হিম, টুমরো বলতে দ্য নেক্সট ডে। তাহলে একটু খেয়াল করো, সেড টুর পরিবর্তে কি হলো আস্কড, কমা উঠে কি হলো ইফ, ইউটা কি হলো আই, উইল কি হলো উড, ইন্টারোগেটিভ ফর্মে আছে, হয়ে গেল অ্যাসার্টিভ ফর্ম, দ্য বুক টু মি, মি কি হলো হিম, টুমরো বলতে দ্য নেক্সট ডে। তাহলে এভাবে এটা পরিবর্তন করতে হবে। আরো কিছু উদাহরণ দেখে নেই আমরা। দেখো, he said to the boy, how many years are you, how many years are you, তাহলে এখানে খেয়াল করো, he asked the boy, তাহলে এখানে WS থাকবে, how many years, এখানে ইউ, দ্যাট মিন্স অবজেক্ট অনুসারে দ্য বয় বলতে হি, হাউ মেনি ইয়ার্স হি, আর হয়ে যাবে কি ওয়াজ, হি ওয়াজ। তাহলে তোমাকে এভাবে পরিবর্তন করতে হচ্ছে। আরো কিছু উদাহরণ দেখে নাও। দেখো, হি said to the man, did you help the boy, did you help the boy, তাহলে এখানে খেয়াল করো, did you help the boy, he asked the man if, এখানে দেখো ডিড ইউ হেল্প, ডিড এবং হেল্প দেখে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, জানো তোমরা, পাস্ট ইনডেফিনিট থাকলে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে হি আস্কড দ্য ম্যান ইফ ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, দ্য ম্যানকে, ইফ হি মানে এখানে আমি এম লিখলাম, ইফ হি হ্যাড হেল্পড the boy, ফুল স্টপ, এখানে কোশ্চেন মার্ক, এখানে কি হবে ফুল স্টপ। তাহলে হি আস্কড দ্য ম্যান ইফ হি হ্যাড, পাস্ট ইনডেফিনিট হলো পাস্ট পারফেক্ট, ইফ হি হ্যাড হেল্প দ্য বয়। তাহলে আজ এ পর্যন্তই। তোমাদের আগামী ক্লাসে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম পড়াচ্ছি, আমি আরো বেশ কিছু উদাহরণ দিব আগামী ক্লাসে। তোমরা তোমাদের বই থেকে যেখানে ন্যারেশনের নিয়মগুলো আছে ওখান থেকে, যেখানে এক্সারসাইজ আছে ওখান থেকে 20টি ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে। তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।